ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, কিছু রিজন ছিল তার জন্য। যাই হোক, 2 টাকার কমিউনিটি সিরিজের 2টো কয়েন এখনও আমি আলোচনা করিনি। তারপর আমি 1 টাকার কমিউনিটি কয়েনগুলো একটা একটা করে আলোচনা করব। যাই হোক, তো আজকে জাস্ট কোনো কয়েন নিয়ে আমি আলোচনা করছি না, এই সিটটাকে সামনে রেখে কতগুলো কথা বলবো। একটা হচ্ছে যে রিসেন্টলি এক্সিবিশন হচ্ছে এই মাসের 31 এবং পরের মাসে 1 আর 2, অর্থাৎ এই সপ্তাহের শুক্র শনি রবি এই 3 দিন কলকাতায় এক্সিবিশন হচ্ছে। এবার এক্সিবিশন 3 দিন হবে। এক্সিবিশনে আমি যতদূর শুনলাম টিকিট সিস্টেম আর পাস সিস্টেম করেছে বা কিছু, অর্থাৎ ফালতু লোকেরা সেই ভাবে না যে আমার কাছে কিছু কয়েন আছে, যে কয়েনগুলো বিক্রি করলে আমি প্রচুর প্রচুর টাকা পাবো। আমার কাছে 1980 সালের কয়েন আছে, 1950 সালের কয়েন আছে। তো আমি বারবার বলেছি আমার ভিডিওতে যে সাল দেখে শুধুমাত্র হয় না। তো তোমার কাছে তুমি যে কয়েনটা ভাবছো যে এই কয়েনটা অনেক দাম, সেই কয়েনটা কি তুমি ভাবছো যে ওই কয়েনটা তোমার ছাড়া আর কারুর কাছে নেই? এবার যদি সত্যিই না থাকে তাহলে অবভিয়াসলি ভ্যালু থাকবে, যদি থাকে তাহলে ভ্যালু থাকবে না। এই যে এই কয়েনগুলো এখানে আছে, আমি এগুলো কিনেছি কিছু কয়েন। এই এক একটা কয়েনের দাম 150, 200, 250 বিভিন্ন মানে প্রাইসের আছে। যেমন এই কন্ডিশনের কয়েনটা দেখো কতটা গ্রেট কয়েন। আমি যদি সিট থেকে বার করি, এক সেকেন্ড, আমি যদি সিট থেকে বার করে দেখাই কন্ডিশনটা দেখো, জাস্ট লাস্টার দেখো। তাহলে এই ধরনের কয়েনই তো সেল হবে না। যারা কালেক্টার, প্রথম কথা হচ্ছে যে মনে করো যে এই কয়েনটার দাম, আমি এই কয়েনটা বার করি, এই কয়েনটার দাম 200 টাকা। ফর অ্যান এক্সাম্পল, এই কয়েনটা মনে করো 200 টাকা। এবার ক্লিয়ার নয়, তাও 200 টাকা। ক্লিয়ার হলে আরও বেশি হতো। যাই হোক, তো এটা 200 টাকা। এবার এই কয়েনটা যদি আমি তোমাকে দিয়ে বলি 200 টাকায় তুমি কিনবে, তুমি কিনবে না। 90% লোক, যে কোনো একটা রাস্তা দিয়ে যদি কোনো একটা লোক যায়, তাকে যদি আমি এই কয়েনটা দিয়ে বলি যে 200 টাকায় কয়েনটার দাম, তুমি এই কয়েনটা কিনে নাও, 150 টাকায় কিনে নাও, সে 100 টাকাতেও কিনবে না। কেন কিনবে? তার এটা প্রয়োজন নেই। তো ম্যাক্সিমাম ব্যাপারটা হচ্ছে ওটাই, যে কার কোন জিনিসটা প্রয়োজন, যার প্রয়োজন, যারা কালেক্টার তারাই কালেক্ট করে। এবার কালেক্টারটা কখনোই এই ধরনের ফালতু কয়েন নেবে না, এই ধরনের ফালতু কয়েন কালেক্টাররা নেবে না। যদি কালেক্টারের বেশি দামি মানে এবার এইটা যদি বিউ কন্ডিশন হয়, 2500, 3000 দাম হয়ে যাবে। তো সেইটাই নেওয়ার সামর্থ্য না থাকলে তখন এইটা দিয়ে কাজ চালিয়ে নেবে, যে আমার কাছে এই কয়েন একটা আছে, 9টা মিনিটের তামিলে 5 টাকার কয়েনটা একটা আছে, এটার জন্য অল্প দামি কয়েন নেবে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি যে এতগুলো কিনেছি, অনেকে ইনভেস্টমেন্ট করে, সেটাও খারাপ না। এই যে আমি ইনভেস্টমেন্ট করেছি কাইন্ড অফ। এইখানে এই তুকারামে কলকাতা 4টে কয়েন একসাথে রেখে দিয়েছি, পরে এগুলোর দাম অবভিয়াসলি বাড়বে, কারণ এই কন্ডিশনের দাম তো বাড়তেই হবে। এই কন্ডিশনের কয়েনেরই দাম বাড়বে। এই কন্ডিশনের কয়েন তুমি কতজনের কাছে খুঁজে পাবে? কারোর বাড়িতে এই কয়েন থাকবে? এত সুন্দর কন্ডিশনে এত সুন্দর লাস্টার এই কয়েন থাকবে কারোর বাড়িতে? তো কালেক্টাররা এই ধরনের কয়েনই কিনবে না। তো কমন কয়েন ওই জন্য কখনোই কেনে না। কমন কয়েনের মধ্যে যদি কিছু ইউনিক থাকে, যদি রোটেশন এরর থাকে, যদি শিফটিং থাকে, যদি কোনো মিস্টেক কিছু থাকে, স্পেলিং মিস্টেক থাকে, বা যদি অনেক পুরনো হয়, বা যদি ম্যাগনেট হয়, তো অনেক রকম ব্যাপার আছে যেগুলো আমি আমার ভিডিওতে বলেছি। তো তোমরা যদি ভাবো বৈষ্ণব দেবী বা এই ধরনের কয়েনগুলো লাখ লাখ টাকা দাম, কোটি কোটি টাকা দাম, তাহলে যারা কয়েন সেল করছে বা যারা কয়েন কিনছে বা যারা কয়েন কালেক্ট করছে, তোমরা যখন তাদেরকে দেখাবে, তারা তো পুরো বুঝতে পেরে যাবে যে তোমাদের কাছে কোনো আইডিয়া নেই। আর যার কাছে একবার আইডিয়া নেই না, তার কাছে যদি কোনো ভালো কয়েন থাকে, কী করে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে সেই কয়েনটা কম দামে নেওয়ার চেষ্টা করবে সবাই। ওই জন্য কয়েন বেচার আগে কয়েনটাকে তাড়াহুড়ো করে, আমি বারবার বলি, বেচার কোনো কারণ নেই। তুমি কয়েন তোমার বাড়িতে আছে, তার মানে কেউ একজন সেই কয়েনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, আগলে রেখেছিল কয়েনটাকে। তুমি প্রত্যেকের বাড়িতেই সোনা আছে, এখন অস্বীকার করলে কোনো অসুবিধার মানে অস্বীকার করলে করাই হবে, কিন্তু প্রত্যেকের বাড়িতে অল্প বিস্তর ম্যাক্সিমাম 90% মানুষের বাড়িতে সোনা আছে, কারণ ইনভেস্টমেন্ট পারপাসই আছে। এবার কিছু মানুষ হ্যাঁ পরে বা কিছু ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইনভেস্টমেন্ট পারপাসই কিনে রেখেছে না। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, যে কয়েন কালেকশানের শখ বা প্রত্যেকটা বাড়িতে কারোর না কারো একজন করে আছে। তো প্রত্যেকেরই উচিত কয়েন কালেক্ট করা, কিছু কিছু কয়েন কালেক্ট করে সুন্দরভাবে সিটে রেখে সব সাজিয়ে গুছিয়ে রাখা। এবার তুমি যদি ভাবো সেই কয়েনটাকে হঠাৎ করে সেল করে দেবে, দিয়ে প্রচুর টাকা নিয়ে নেবে, হ্যাঁ সেটা করতে পারো, কিন্তু তার আগে তোমায় জানতে হবে। তুমি না জানলে কিন্তু তুমি কখন ঠকবে, কখন লাভ করবে, তোমার কাছে নিজেরই কোনো আইডিয়া থাকবে না। ওই জন্য কয়েন বেচার আগে কয়েন একটা বই কেন, পারলে কয়েন বই বেরোয়, সেই বইয়ে প্রাইসের উল্লেখ থাকে, এবং প্রাইস বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, আপ অ্যান্ড ডাউন হয় প্রাইসের। তো সেই প্রাইস মানে বই কেন, সেই বই থেকে দাম দেখো, সেই দাম দিয়ে তারপরে সেই একটা ইমাজিন করো যে তোমার কয়েনটা কোন কন্ডিশনে আছে, কোনটা ফাইন, কোনটা ভেরি ফাইন, কোনটা ইউএনসি, দিয়ে সেইভাবে কয়েন্সের প্রাইস কীরকম হবে একটা আন্দাজ তো হবে না।
তো 50 টাকার কয়েনটা তোমাকে, তুমি হয়তো যখন কিনতে যাবে 50 টাকার কয়েনটা, বা যদি তুমি বিক্রি করো 500 টাকার একটা কয়েন, তোমার হয়তো 500 টাকার কয়েন বিক্রি করতে গেলে তোমার 200 টাকা তো দিয়ে দিতে পারবে না। তোমার যদি আইডিয়া থাকে তাহলে অ্যাটলিস্ট 400 দেবে, 450 দেবে। আর ওই জন্য আইডিয়া টাকাটা খুব জরুরি। ওই জন্য আমি যখন আমি তো এখন কয়েন সেল করছি না, যদি কেউ সেল করে মানে কিনতে ইন্টারেস্ট থাকে তাহলে বলবে, বাট আমি এখন কয়েন সেল করে আমার কোনো মানে উদ্দেশ্য নেই। যাই হোক, তো এইগুলো আমি জাস্ট বললাম, কারণ এই বছর টিকিট সিস্টেমটা ওই জন্যই করেছে যে সবাই যাতে এন্ট্রি না নিতে পারে। যদি কারো কাছে ভালো কয়েন থাকে তবেই সে এন্ট্রি নেয়। এবং ভালো কয়েনও যারা স্টল দিয়ে দেয়, মানে স্টল দিয়ে তারা তো একটা অ্যামাউন্ট দিয়ে তার স্টলটা দিচ্ছে, তো কখনোই ভেবো না যে একটা ভালো কয়েন ভালো দামে বিক্রি হয়ে যাবে। কালেক্টার হলো অন্য কথা, যেমন আমি কালেক্টও করি, ইনভেস্টমেন্টও করি। তো এই একটা ব্যাপার বলার ছিল। আর বই, মানে যারা কয়েন কালেক্ট করছো তারা একটা করে বই কেনো, বই না কিনলে কিন্তু হবে না, বই কিন্তু কিনতেই হবে। আর সবসময় যদি কোনো কয়েন কেনো না, চেষ্টা করবে রেয়ার কয়েন কেনার। রেয়ার কয়েন খারাপ কন্ডিশন হলেও রেয়ার কয়েন নেওয়ার, আর না হলে যেন কন্ডিশন এরকম হয়, বিউ কন্ডিশন হয়, ব্যাস। এই দুটো জিনিস মাথায় রাখবে, কারণ উল্টোপাল্টা কন্ডিশনের উল্টোপাল্টা কয়েন, যেমন এই কয়েনটা রেয়ার কয়েন, এই কয়েনটাও রেয়ার, এটাও রেয়ার। তামিল 5 টাকা কয়েনটা বোম্বে আর নয়ডা দুটো মিন থেকে এসেছিলো, নয়ডাটা বেশি রেয়ার, বোম্বেটা একটু কম রেয়ার, বা দুটোই রেয়ার। তো এইগুলো যেমন আমি করবো, ছেড়ে দেবো পরে। যাই হোক, তো আমি ওই জন্য ভেবেছিলাম যে নেতাজি 2 টাকার কয়েনটা নিয়ে ভিডিও দেওয়ার আগে এই কথাগুলো, কিছু কথা আছে এগুলো বলা দরকার। তো তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো এক্সিবিশনে যাওয়ার আগে বা এই জিনিসগুলো মাথায় রেখো যে মানে ফালতু কোনো কমন কয়েন নিয়ে গিয়ে বেকার বেকার ভিড় করে কিন্তু কোনো লাভ নেই, সোজা কথা। আগে যে নিজের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে শর্টিং করো, দেখো কোন কয়েনগুলো ভ্যালু থাকতে পারে, কোনগুলো থাকতে পারে না। অনেক কমন কয়েন আছে 2 টাকা 5 টাকা, যেগুলো রিসেন্ট চলছে, চলতি, সেই কয়েনগুলোর মধ্যে অনেক ভ্যালুয়েবল কয়েন মিশে থাকে। সুতরাং সেগুলো তোমাকে শর্টেড করতে হবে। আর যদি তুমি না জানো, জ্ঞান না থাকে, তাহলে তুমি শর্টেড করতে পারবে না, সোজা কথা। ওই জন্য আমার ভিডিও আগেও আমি দিয়েছি কিছু, ওই রিলেটেড ভিডিও, ওইগুলো দেখো বারবার করে, দেখে যদি কিছু শিখতে পারো তো দেন আমারই ভালো লাগবে। আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করা, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কোনো দরকার নেই, ভিডিও লাইক করা তো কোনো প্রয়োজনও নেই। যদি কালেক্টর হও দেন সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমার সম্পূর্ণ ইচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি সিলভার কয়েন আর গোল্ড কয়েন এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তারপরে আমি আবার নেতাজি কয়েন বা এয়ারফোর্সের কয়েন এইগুলো নিয়ে আলোচনা করব। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যে কথাগুলো বললাম এগুলো একটু ভেবে দেখো, ব্যাস।